আসসালামু আলাইকুম। আরজিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে একটি নতুন ডিজাইন করার চেষ্টা করব। আজকের ডিজাইনটি হবে পেন টুল দিয়ে। তো প্রথমে রেক্ট্যাঙ্গল থেকে আমি একটি ব্যাক পার্ট নিয়ে নিলাম। তো এখানে আমি শেপ এরিয়াটা অন করে দিলাম। তার জন্য আমার চলে যেতে হয়েছে পাথ থেকে অফসেট। তো এখানে আমি যে শেপ এরিয়াটা দেবো সেটা হচ্ছে -0125, দেন ওকে। তো এটা আমি দেখা গেছে যে স্ট্রোকটাকে আমি কমিয়ে দিলাম। তো এখন আমি এই ব্যাক পার্টটাকে আমি লক করে দেব। তো লক করে দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি এখন পেন টুলে চলে গেলাম। তো পেন টুল থেকে আমি আমার কাঙ্ক্ষিত ডিজাইনটি করার চেষ্টা করতেছি। তো আসলে পেন টুল আমি প্রতিবারের মতো বলে থাকি যে পেন টুলটা কাজ করতে গেলে আপনার একটু সতর্ক সহকারে কাজ করতে হবে। ইভেন দেখা গেছে এটা আসলে প্র্যাকটিস করতে হবে বারবার। তো প্র্যাকটিসে করার ফলে কিন্তু আপনার হাতটা যখন ইজি হয়ে যাবে তখন এটা দিয়ে আপনি সহজেই কাজ পারবেন। তো আমি আসলে পেন টুল দিয়ে কাজ করার চেষ্টা করতেছি এবং এটাকে রেড কালার দিয়ে দিলাম। তো দেখেন, তো আমি এখন এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, তো যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে সেখানে ক্লিক করলে দেখেন হ্যান্ডেল চলে আসবে। তো হ্যান্ডেল থেকে আপনারা বিভিন্নভাবে তো এটাকে আপনারা মুভ করতে পারবেন এবং কি বিভিন্ন আকৃতি নিয়ে নিতে পারবেন। তো এটাকে আমি একটু বড় করে দিব। তো সেম পজিশনে আমি বসানোর চেষ্টা করতেছি। ওকে, আমি আরেকটি কপি করে নিলাম। তো কপি করে নিয়ে আমি নিচের অংশটুকে একটা ভিন্ন একটা কালার দিয়ে দেবো এবং কি সেটাকে ব্যাগে সেন্ড করে দেব। তো দেখেন আমার ভিন্ন একটা কালার চলে আসছে নিচের যে অংশটা আছে। তো এটাকে আমি দেখা গেছে যে আপনার অ্যাঙ্গলগুলো পয়েন্ট থেকে আমি সুন্দরভাবে মিলিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, তো দেখা গেছে এইভাবে রাখলে ভালো দেখাচ্ছে। তো এইভাবে রেখে দিলাম। তো এইটাকে আমি আবার আরেকটা কপি করে নেব। তো আমার যে শেপটা আছে এই শেপটাকে আমি আরেকটি কপি করে নেব। তো সেটা আবার দেখা গেছে কিবোর্ড থেকেও আপনারা কপি করে নিতে পারেন। কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে আপনারা এটাকে কপি করে নিতে পারেন। তার পূর্বে গ্রুপ করে নিলাম। তো এটাকে আপনারা দেখা গেছে যে রোটেট যে সিলেকশন টুল আছে সেটা দিয়ে করতে পারেন, অথবা আপনারা ঘুরিয়েও নিতে পারেন, হ্যান্ডেল ধরে ঘুরিয়ে নিতে পারেন। আপনাদের যেভাবে খুশি সেভাবে করে নেবেন। তো বিভিন্ন ওয়েতেই আসলে কাজটা করা যায়। তো আপনারা যখন টুলসের ব্যবহারগুলো ভালো করে জানবেন তো সেক্ষেত্রে আপনারা ইজিভাবে কাজ করতে পারবেন। এখন আমি আরেকটি শেপ তৈরি করব এখানে পেন টুল দিয়ে। তো এইভাবে আমি করার চেষ্টা করতেছি। তো বিভিন্ন পজিশনে ঘুরিয়ে দেখবেন কিভাবে সহজ হয়। দেখা গেছে এইভাবে আমার ডিজাইনটা সুন্দর, মানে দেখা গেছে যে শেপটা তৈরি করতে চাচ্ছি সেটা ভালো হচ্ছে না। তো আমি আবার ব্যাগে চলে গেলাম, ব্যাগে থেকে আমি আবার রিটার্ন তৈরি করার চেষ্টা করতেছি। তো ওকে, তো দেখা গেছে এবার ঠিক আছে। তো এইভাবে আপনারা চেষ্টা করে দেখবেন এবং দেখা গেছে প্রথমবার না হলে আপনারা দ্বিতীয়বার দেখবেন। তো দেখেন আমার সুন্দর একটি শেপ চলে আসছে এখানে, তো পেন টুল দিয়ে। তো এটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমি আবার যে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ক্লিক করে হ্যান্ডেল চলে আসতেছে। তো এই হ্যান্ডেল থেকে বিভিন্নভাবে আপনারা ঘুরিয়ে বিভিন্ন পজিশনে নিয়ে নিতে পারবেন। তো আমি এটাকে বড় ছোট করে বিভিন্ন পজিশনে রেখে দেখা যাচ্ছে বা দেখার চেষ্টা করতেছি যে কিভাবে আপনার ডিজাইনটা সুন্দর দেখায়। দেখা যাচ্ছে বিভিন্ন পজিশনে রেখে আপনারা দেখবেন যে কিভাবে আপনার ডিজাইনটাকে সুন্দর দেখানো যায় বা সুন্দর করা যায়। তো এটার আপনাদের আসলে আগে থেকে প্র্যাকটিস করতে হবে এবং কি ডিজাইনটা সম্পর্কে আগে থেকে আপনাদের একটা ধারণা নিয়ে রাখতে হবে। তাহলে আপনারা দেখা গেছে একটি সুন্দর কাঙ্ক্ষিত ডিজাইনটা করতে পারবেন। তো আমার মনে হচ্ছে এখানে এরকমভাবে রাখলেই বেটার হচ্ছে। তো আমি এখানে এইভাবে রেখে দেব। তো এখন যেটা করতে হবে আমার, তো আমি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমি একটু চেঞ্জ করে নিতেছি বা চেঞ্জ করার চেষ্টা করতেছি। চেঞ্জ করে নিলাম। ওকে, মনে হচ্ছে এবার ঠিক আছে। তো আমি এইভাবেই রেখে দেব। ওকে,
এখন সময়টাকে আমি সিলেক্ট করে আমি প্রত্যেকটা ডিজাইনটাকে আমি সিলেক্ট করে নেব। আর সিলেক্ট করে এখানে দেখা গেছে আরেকটা কপি করে দেব। কপি করে সেম যে নিচের যে অংশটুকু আছে সেই অংশটুকুকে আমি আবার ভিন্ন একটি কালার দিয়ে দিলাম। তো একটা এখন শেপ বিল্ডার থেকে আমি অতিরিক্ত অংশটুকু কেটে দেব। দেখেন শেপ বিল্ডার থেকে আমি অতিরিক্ত অংশটুকু আছে যা কেটে দিলাম। তো এখানে আমার পেন টুল দিয়ে সুন্দর একটা ডিজাইন অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখন দেখা গেছে আমি এখানে আরেকটি পেন টুল দিয়ে আমি এখানে আরেকটি শেপ তৈরি করব। পেন টুল দিয়ে আমি আরেকটি শেপ তৈরি করব এখানে। তো দেখা গেছে বিভিন্ন ভিজিটিং কার্ডের মধ্যে আপনার যার জন্য ভিজিটিং কার্ডটি প্রস্তুত করা হয় ওই ব্যক্তির ছবি অ্যাড করা হয়। তো আমি এখানে যে শেপটা তৈরি করব এখানে আমি একটি ছবি অ্যাড করব। তো আমি এখান থেকে আমি ছবিটা নিয়ে নিতেছি। ওকে, তো ছবিটাকে ছোট করে দেব। আমরা অনেক ক্ষেত্রে যে ভিজিটিং কার্ডগুলো দেখি সেখানে ছবিগুলো অ্যাড করা থাকে, অনেক ক্ষেত্রে আবার অ্যাড থাকে না। তো এটা আসলে যার যার ইচ্ছা। তো এটাকে দেখা গেছে আমি ক্লিপিং মার্কস করে দিলাম। তো সেক্ষেত্রে ওই শেপটা এবং কি ছবিটা দুটোই কিন্তু সিলেক্ট করে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করলে আপনার যে ক্লিপিং মার্কস অপশন আসবে সেখানে ক্লিক করলে আপনার এটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার ছবিটা সুন্দর পজিশনে বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তা সুন্দর পজিশনে বসিয়ে দিবেন আপনারা। ওকে, তো আমার এখানে ছবিটা বসানো হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে ছবির পিছনের যে অংশটুকু আছে সেটাকে ভিন্ন একটা কালার দেওয়ার চেষ্টা করতেছি, বা দেখা গেছে যে ব্ল্যাক কালার বা হালকা কালার দিলে পুরো ভালো হচ্ছে। তো সেক্ষেত্রে আমি দেওয়ার চেষ্টা করতেছি। আমি একটু ডিপ কালারটা ব্যবহার করব। এখানে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। এখন আমি দেখা গেছে এখানে যার জন্য ভিজিটিং কার্ডটা প্রস্তুত হচ্ছে বা তৈরি করা হচ্ছে ওই ব্যক্তির নাম হবে বা তার ডেজিগনেশন হবে। তো এই ক্ষেত্রে আপনার ভিজিটিং কার্ড তৈরি করার সময় আপনার বায়ার অথবা যার জন্য বা কোম্পানি আপনাকে বলে দেবে যে কী নাম হবে, ডেজিগনেশন কী হবে, আর সকল তথ্যগুলো তার আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে। তো সেভাবে আপনাদের কাজ করতে হবে। আমি ইতিপূর্বে যে ভিজিটিং কার্ডগুলো প্রস্তুত করেছি সেখানে কিন্তু আমার ছবি অ্যাড করা হয় নাই। দেখা গেছে আমি এখানে একটি ছবি অ্যাড করে দেখানোর চেষ্টা করলাম। তো আমি এখানে অ্যালাইন করে দেব, লেখাগুলোর একটু ফন্টটা চেঞ্জ করে দেই। তো যেভাবে সুন্দর দেখায় সেভাবে সেই কাজটাই করতে হবে। ওকে, আমি এই ফন্টটা এখানে ইউজ করলাম। ওকে, তো আমি এখানে একটি লাইন ব্যবহার করব। তো সেখানে আমি রেক্ট্যাঙ্গল থেকে একটি লাইন একটা শেপ নিয়ে নিলাম। তো এখানে রেড কালারটা দিয়ে দিব। মূলত এখানে আমি রেড কালারটা ইউজ করলাম, একটু উপরে দিতে হবে, বা আপনার যে পজিশনে রাখলে সুন্দর দেখায় সেই পজিশনে রাখবেন। আমি এখানে যেভাবে রাখতেছি যে আপনাদের এইভাবে করতে হবে সেটা নয়। তো আপনারা দেখবেন ডিজাইনটা আপনাদের কীভাবে সুন্দর দেখায়। তো আমি এখানে দেখা গেছে যে স্কেল নিয়ে নিলাম। তো স্কেল নিয়ে আমি আমার যে উপরের যে লেখাগুলো আছে সেই লেখার সাথে সেম ওয়েতে রাখার জন্য আমি স্কেলটা দিয়ে সুন্দরভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে উপরের লেখার সাথে সুন্দরভাবে সেম পজিশনে থাকে। তো আমি এটাকে ছোট করে দিলাম একটু। ওকে, তো মনে হচ্ছে এখানে আমি আরেকটা শেপ নেব, শেপ নিয়ে সেখানে আমি ভিন্ন একটা কালার দেব। এটাকে কালো কালার বা ব্ল্যাক কালারটা ব্যবহার করা যায়। তো আপনাদের চয়েস অনুযায়ী আপনারা কালারটা ব্যবহার করবেন। ডিজাইনটা সম্পূর্ণ নিজের উপর, নিজে যত বেশি প্র্যাকটিস করবেন ডিজাইনের উপর ততটা দক্ষতা অর্জন করবেন। আর পূর্বে থেকেই আমি বলে রাখি যে ডিজাইন করার সময় অবশ্যই আগে আপনার পরিকল্পনা করতে হবে যে ডিজাইনটা কীরকম করতে হয় বা কেমন হতে পারে, এরকম নিয়ে আপনারা ডিজাইন নিয়ে আগে পরিকল্পনা করবেন, প্র্যাকটিস করবেন। তো সেক্ষেত্রে দেখা গেছে ডিজাইনটা বেশি সুন্দর হবে। তো আমি এই শেপটাকে আমি আর একটু ছোটো করে দেব বা চিকন করে দেব। তো দেখেন, তো আমি এখানে এটাকে সুন্দরভাবে ছোটো করে বসিয়ে দিলাম। তো মনে হচ্ছে একটু এটাকে ছোটো করা যায়, অথবা রাখলেও সমস্যা নেই।
আমি এই দিক থেকে একটু বাড়িয়ে দেব, এখানে সেম থাকবে যাতে নিচের অংশটুকু না দেখা যায়, সেক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন। তো আমি এই দিক থেকে আমি অর্থাৎ ব্ল্যাক কালারের সামনের দিকটা আছে এখান থেকে আমি একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আপনার স্ক্রিনটাকে জুম করে নেবেন, স্ক্রিনটাকে জুম করে নিলে আপনার কাজ করতে সুবিধা হবে। ওকে, তো আমি এটা এভাবে রেখে দেব। তো এখন আমার যে কাজটা করতে হবে, তো ভিজিটিং কার্ড তৈরি করতে গেলে বা প্রস্তুত করতে গেলে আপনার বিভিন্ন তথ্য ব্যবহার করতে হয়, সেটা কোম্পানির হোক বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের হোক। যে ব্যক্তির জন্য আপনার ভিজিটিং কার্ড হবে সেই ব্যক্তির কিছু তথ্য এবং কি তার ব্যবসা প্রতিষ্ঠানের যে তথ্যগুলো সেখানে অ্যাড করতে হবে, এবং কি কোম্পানির বা তার ব্যবসা প্রতিষ্ঠানের যে নামগুলো আছে সেই নামটা অ্যাড করতে হবে, লোগোটা অ্যাড করতে হবে। তো আমি এগুলো আগে থেকে প্রস্তুত করে রেখেছিলাম, তো আপনারা এরকমভাবে প্রস্তুত করে রাখবেন। তো এটার উপর আমার একটা ভিডিও দেওয়া আছে, আশা করি সেই ভিডিওটা দেখবেন। তো আমার কিন্তু যে ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এই আইকন এবং কি টেক্সট কীভাবে করতে হয় তার উপর আমার ভিডিও আছে, তো আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখবেন। তো এখানে আমার ডিজাইনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ বেল বাটনটি অন করে দিয়ে প্রত্যেকটি ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।